বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আমরা সমদার পাড়াবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল দশম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের বয়স 10 বছর। আজ থেকে 9 বছর আগে ওই বালুচরে তাফসীর করার সময় আমাদের বন্ধু হাফেজ মাহমুদুর রহমান মারা গেলেন। 9 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, আমিন। ওনার সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক ওনার দরজা বুলন্দ করে দিন। কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের উৎস। বাংলাদেশের মুসলমানদের ঘরে কোরআন শরীফের কোনো তাফসীর নেই, কেবল সমুদ্র পাড়া নয়। আমি পরশু মাহফিল করছি নেত্র ঢাকা বিমানবন্দর থেকে প্রাইভেট কারে 200 কিলোমিটার, নেত্রকোনার দুর্গাপুর, কংস নদী পার হয়ে 12 কিলোমিটার, এরপরে মেঘালয়। 50,000 মানুষকে জিজ্ঞাসা করছি, কোরআনের তাফসীর নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী নেই। কি মুসলমান, কি আড্ডি গরু গোস্ত হাড্ডি 550 টাকা কেজি, রানখাড়া 650। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরতের কিতাব, সুন্নতের কিতাব 200 টাকা। মুসলমানদের ঘরে নাই। টেলিভিশন নাই এমন কোনো ঘর নাই, ফ্রিজ নাই এমন কোনো ঘর নাই, অ্যান্ড্রয়েড মোবাইল নাই এরকম কোনো ঘর নাই। 200 টাকা খরচ করার মোহাব্বত আমাদের কলিজার ভিতরে নাই, নাই। এই মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আমার আশ্চর্য লাগে, কত বই আছে আমাদের ঘরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুর রাসূল, নবী রহমত, সিরাতে মুস্তাফা, ফয়জুল কালাম, হযরত মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহির ছোট সংকলন, জরুরি হাদিসগুলো আছে, এগুলো আমাদের ঘরে নাই। কত 200 টাকা দাম তো নয়, নাই। রাসূলের মহব্বত না থাকলে আমরা জান্নাত পাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের কাছে যায়, বলে ইন্নী উহিব্বুকা ইল্লা মিন নাফসি, আমার জান ছাড়া পৃথিবীর সব জিনিসের চাইতে আমি আপনার মহব্বত করি। হযরত বলেন, কথা শুদ্ধ হয় নাই। তোমার জানের চাইতেও যদি আমি মুহাম্মদ বেশি প্রিয় না হই, মাহবুব না হই, পাক্কা মুমিন হতে পারবে না। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার জানের চাইতেও দামি। হযরত বলেন, ওমর তাম্মা ঈমানুক আল-আন, এই মুহূর্তে তোমার ঈমান পাক্কা হয়ে গেল। 200 টাকা মহব্বত আমাদের নাই হযরতের জন্য, কি আফসোস। হযরতের প্রতি মহব্বত না থাকলে সুন্নতের প্রতি মহব্বত আসবে না। বুখারী শরীফের হাদিস, মান হাব্বা সুন্নতি, যারা সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে, ফাকাত আহাব্বানি, তারা যেন আমারে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমারে মহব্বত করে তারা আমার সাথে জান্নাতুল ফেরদৌসে থাকবে। মহব্বত নাই, হযরতের তরিকা মানার মহব্বত আমাদের ভিতরে নাই। আমরা বাতিল তরিকা, নাজায়েজ তরিকা, খুশির তরিকা ইখতিয়ার করছি, রাসূলের তরিকা আমরা ছেড়ে দিয়েছি। কবি বলেন, বমুস্তাফা বরসা খেশরা কে দি হামা উস্ত, আজে বাজে তরিকা ছাড়ি দিয়ে রাসূলের রাস্তার উপর উঠো, সুন্নতের রাস্তা ধরো, দিন সেখানে দি হামা উস্ত,
দিন সেখানে, ধর্ম সেখানে, রসুলের জীবনে আছে মানব জাতির মুক্তির সনদ। গর্ব উন রসিদি, হযরতের তরিকে যদি পৌঁছতে না পারো, তামাম বুল হাবিস, পুরো জীবন হবে আবুল হাবের মতো অভিশপ্ত। অতএব রসুলের তরিকা ধরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই, বউকে মারেন নাই। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমান আলা ইমরাতান, জীবনে কোনোদিন নিজের বিবিকে, কাজের মেয়েকে মারেন নাই, মারেন নাই। অথচ ইউরোপে গত পরশু বিবিসি এটা খবর প্রচার করলো, ইউরোপের লোকেরা নারীর অধিকার নিয়ে যত হইচই করে, ইংল্যান্ডে, ইউরোপে নারীর উপর নির্যাতন 2017 সালেও বহাল আছে। ওখানে নারীর উপর সহিংস নির্যাতন, পার্লামেন্টের এমপি, মহিলা এমপি পর্যন্ত দর্শিতা হয়, দড়ি জানা করি। আমেরিকার সেনাবাহিনীর ভিতরে মহিলা আছে, বহু মহিলা গর্ভবতী হয়ে গেছে। যুদ্ধের ময়দানে কেউ নাই, 3-4 সৈন্য মিলে মেয়ে একটাকে ধরি, মহিলা সৈন্যকে ধরে জানা করে দিল। হারাম হারাম হারাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানব জাতির মুক্তির পথ। মিসওয়াক করা সুন্নাত। আল্লাহ রসুলের একজন সাহাবী, ওনার নামেই হয়েছে মিসওয়াক বহনকারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলা হয় সাহেবুস সাওয়াক ওয়ান আলাইন, হযরতের মিসওয়াক বহনকারী, জোতা বহনকারী। মিসওয়াক সওয়াব, রসুলের তরিকার ভিতরে সওয়াব। ব্রাশ করলে হবে না, ব্রাশ আমরা করতে পারি, ব্রাশ করা কোনো নাজায়েজ নয়, ব্রাশের সাথে আমরা মিসওয়াক করা। আল্লাহ রসুল বলেন, জিব্রাইলের সাথে আমার যতবার দেখা ততবার আমার বলে গেছেন মিসওয়াক করবেন, কারণ মিসওয়াক করলে মুখ পরিষ্কার থাকে। সকালবেলা নাস্তা খাই, দুপুরবেলা ভাত খাই, মাঝখানে 6 ঘন্টা মুখটা খালি থাকে, ফলে পরোটা, স্যুপ, ডালবাজি এগুলোর কণা গালের ভিতরে থাকি যায়। 1 ঘন্টা পর থেকে খাবার পছন্দ রে মুখ দিয়ে গন্ধ বের হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। জোহরের সময় যদি আবার মিসওয়াক করে ফেলি, মুখ পরিষ্কার হয়ে গেল। আসর সময় মাঝখানে চা খেলাম, পেঁয়াজু সোনা ফাঁকে ফাঁকে ঢুকে গেল, আসরের সময় আবার ঠিক করে ফেললাম, মাগরিবের সময় আরেকবার, আসার সময় আরেকবার। মুখের ভিতরে কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না। যারা নিয়মিত মিসওয়াক করি, ওযু বানায় নামাজ পড়ে, মওতের সময় আল্লাহ তাআলা তাদের কালামায়ে তাইয়্যিবা নসিব করে দেন। সায়েন্টিফিক, হযরতের প্রতিটি কথা যুক্তিপূর্ণ, বুদ্ধিদীপ্ত, সায়েন্টিফিক, বিজ্ঞান নির্ভর প্রতিটি কথা। ইউরোপ দিন যত যায়, বিজ্ঞান যত উন্নত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নতের বাস্তবতা, গুরুত্ব তত বেশি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এখন নতুন নতুন দিবস বের হয়েছে, আগে তো পুরানা দিবস আছে, ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন একসাথে আরো নতুন দিবস বের হয়েছে, আদ-দোয়া দিবস। আদ-দোয়া 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, ঘুম থেকে উঠে হাত ধুবে। কারণ ঘুমের ভিতরে হাত কোথায় গেছে তুমি জানো না, নখের ফাঁকে ফাঁকে ময়লা ঢুকে যাবে। হাত না ধুই স্যুপ, নাম রুটি, ডালবাজি, ছাগলের পায়া বড়ায় বড়ায় খাই, সমস্ত ময়লা গালের ভিতরে ঢুকে যাবে। এই জন্য হাত ধুবে। 1400 বছর আগে আল্লাহ রাসূল হাত ধোয়ার কথা বলে গেছেন, জাতিসংঘ বলতেছে 2 বছর আগে থেকে। মা দিবস একটা বাইরে হয়েছে, মা দিবস, বাবা দিবস। 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় বেহেশত। বাবা দিবস এখন চালু হয়েছে, বাবা দিবস। 14 বছর আগে বাবা দিবস আছে। বাপের চেহারার দিকে ছেলে যদি একবার দয়ার নজরে চায়, বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরাতান, কবুল হয়েছে হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। বাপের দোয়া ডাইরেক্ট আসমান খোলা, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাঝখানে পর্দা নাই, ডাইরেক্ট পৌঁছে যায় বাপের দোয়া। বাপ রিকশা চালায়, বাপ ছেলে ম্যাজিস্ট্রেট, দোয়া আসমানের দরজা খোলা।
লা শাক্কা ফীহিন্না, হযরত বলেন কোনো সন্দেহ নাই এই কথার উপরে। বাবা দিবস 1400 বছর আগে। আমাদের দেশে যত মা আছে তারা বাচ্চা জন্ম দেওয়ার সময় বহু মা মরে যায়, প্রতি লাখে 200 জন। 1 লাখ মার ভিতরে 200 মা মারা যায়, বাচ্চা মারা যায়, ডিউ টু কমপ্লিকেশন, জটিলতার কারণে মারা যায়। আমেরিকাও মারা যায়, ব্রিটেনেও মারা যায়, আমাদের দেশেও মারা যায়। বাচ্চা জন্ম দেওয়া কষ্ট, পেটে নেওয়া কষ্ট, বাচ্চা জন্ম দেওয়া কষ্ট। কোরআন শরীফ, হামলুতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতুহু কুরহা ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ খাওয়ানো কষ্ট। আমাদের দেশে আমাদের বিবির পেটে যদি বাচ্চা আসে আমরা খুব বেশি সচেতন নই। মায়ের পেটে যখন বাচ্চা আসে ডবল খাবার দিতে হয়, এগুলো আমরা জানি না। ডিম দিতে হয় 2টা, দুধ 2 কাপ, ভিটামিন A B C D B2, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো খাবার দিতে হয়। কচু শাক দিতে হয়, লাল শাক দিতে হয়, গরুর কলিজা দিতে হয়, মগজ দিতে হয়, শাক দিতে হয়, খাবার। এগুলো আমরা অনেক জানি না, ডাক্তারও আমরা দেখাই না। ইংল্যান্ডের মতো দেশে সচেতন মানুষ, 100% মানুষ শিক্ষিত, সেখানেও মা মারা যায়, বাচ্চা মারা যায়। গত মাসে ডেইলি মেট্রো নামে একটা পত্রিকা আছে, লন্ডন থেকে বের হয়, এর জরিপ উঠছে আমাদের দেশে মা মারা যায় কেন, ডেলিভারি সব বাচ্চা কেন মারা যায়। গবেষণা করে দেখা গেল, জরিপ চালাই, যে সমস্ত গর্ভবতী মা রাতের বেলা শীতে ঘুমায়, এটা শীত, এটা উট। উট তো বাংলা নয়, উট সাড্ডিয়া, শুদ্ধ বাংলা হচ্ছে উপুড় হয়ে ঘুমানো। শীতে ঘুমায়, পেটের উপরে বাচ্চা, 10 মাস পরে বাচ্চা হবে, 10 মাস পর্যন্ত প্রতি মাসে ঘুমাইছে শীতই। শীতই যারা ঘুমায় পেটে বাচ্চা লয়, দেয়ার উইল বি কমপ্লিকেশন ফিজিক্যালি, পেটের ভিতরে জটিলতা দেখা দেবে। ডেলিভারির সময় হয়তো মা মারা যাবে, না হলে বাচ্চা মারা যাবে। গত মাসে বিপদ, ডাক্তারগণ বললেন স্বাস্থ্য সুরক্ষার জন্য, পেটের বাচ্চা ভালো রাখার জন্য, মার জীবন রক্ষার জন্য কাত হয়ে ঘুমাতে হবে, খাইতে ঘুমাতে হবে। 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন কাত হয়ে ঘুমাইলে, কাত হয়ে ঘুমালে সুন্নাত, ডান কাত হয়ে ঘুমালে সুন্নাত রাসূল। যত দিন যায় সুন্নাত তত বেশি প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রস্রাব করে পায়খানা করে ডিলা লই না, পানি ডালি দিই, ডিলা লয় কজন? আমাদের পকেটের ভিতরে সারা জীবন ডিলা, সারা জীবন। প্রতি মাসে 40 বস্তা কিনি, ওই ব্রাউন তেলটা বেরোছে চালাও, ওইটা কিনি, সেফোলা কিনি, টিস্যুও কিনি 6টা, প্রতি 15 দিন পর 1 মাস পর বাজার করি, সেফোলা কিনি, টিস্যু কিনি। আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রস্রাব করে পায়খানা করে ঢিলা নেয় না, টিস্যু ব্যবহার করে না, পানি ডালি দেয়। পানি ডালি দিয়ে ওজুবারে মসজিদের ভিতরে ঢুকে, রুকু দিলে 1 ফোঁটা, সজদা দিলে 2 ফোঁটা বাইর হবে। কিতাবে লেখা আছে মা ইয়াখরুজু মিন কুবুলিহি ওয়া মিন দুবুরিহি, সামনের রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে ওযু করার পরে যাই বের হবে না কাছে ওযু মিন নওয়াকিসিল ওযু, ওযু ভাঙি যাবে। আমার সারা জীবনে নামাজ হয় না, টিস্যু ব্যবহার করে, ডিলে ব্যবহার করে। ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে ডিলে ব্যবহার করে, পানি ব্যবহার করে না, উল্টা উল্টা। ডেইলি মেইল খুব নামকরা পত্রিকা ইংল্যান্ডে, গত মাসে ডেইলি মেইল একটা খবর বেরিয়েছে, তারা ইউরোপের মানুষের অধিকাংশ মানুষের রানের গোড়ায়, ফাসার নিচে চর্মরোগ, চুলকানি। কেন এরকম উন্নত দেশে রানের গোড়ায়, ফাসার নিচে চুলকানি কেন? চুলকানি আবার বেশি দিন থাকলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এখানে আছে একটা কিডনি, এখানে আছে একটা কিডনি, দুইটার দাম 20 লাখ টাকা। একজনের 20 লাখ টাকা সম্পত্তি আছে, আল্লাহ দেওয়া সম্পত্তি কিডনি। একটা নষ্ট হয়ে গেলে আরেকটা বাঁচে, 2টা নষ্ট হয়ে গেলে মরে যায়। ডায়ালিসিস করে বাঁচতে হয়, শরীর থেকে রক্ত বের করি মেশিনে নিয়ে যাবে, মেশিন থেকে বের করি আবার এখানে ঢুকাবে, মিনিটে যত ফোঁটা এদিকে যায় মিনিটে তত ফোঁটা এভাবে ঢুকবে। আহারে কি কষ্ট! যার কিডনি নেই, কিডনি ড্যামেজ হয়ে যায়, চর্মরোগ বেশি দিন থাকে।
গবেষণা করে বের করলো কি কারণে চর্মরোগ হয়। ডাক্তার কোন বললেন পায়খানা করার পরে টিস্যু যদি মুছে ফেলেছে, যত ভালো করে মুছেন নিশ্চিত ভালো করে দেখা যায় না। The residue of stool will remain here. যত করে মুছেন 100 ভাগের 1 ভাগ অথবা 100 ভাগের 0.5 ভাগ, আধা ভাগ এখানে ময়লা লাগি থাকে। মুছে ফেললে পায়খানা করার পর লাগি থাকে। জিন্সের সমস্ত প্যান্ট মোটা, পায়জামার মতো পাতলা নয়। মোটা প্যান্ট পরার পরে ঘাম বের হয়। ঘাম এবং ময়লা যখন লাগে ব্যাকটেরিয়া তৈরি হয়, ব্যাকটেরিয়া থেকে চর্মরোগের জন্ম। ডাক্তার কোন বলছে এটা সমাধান, টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করবে। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন টিলা নেওয়ার পরে পানি ব্যবহার করা সুন্নাত। ডাক্তার কোন বলছেন বহু জায়গায় পানি নেই, তাহলে হোয়াইট টিস্যু, যারা বিদেশে গেছেন বিমানে করি, বিমানে কিছু টিস্যু দেয়, বাইরে প্যাকেট আছে, সিরিলে ভিজে ভিজা টিস্যু, এটা মুখ মুছি, আমরা হাত মুছি, গর্দানা মুছি। বিমানের উপর থেকে ঠান্ডাটা বাতাস বাইরে, কফি খায়, ভালো লাগে। 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা বিমানে থাকে, এটা হোয়াইট টিস্যু। ডাক্তার কোন বলেন পানি যদি পাওয়া না যায় হোয়াইট টিস্যু দিয়ে মুছে দিবে, ওখানে কিছু পানি আছে, ওই পানির কারণে ময়লাগুলো দূর হয়ে যাবে। আসল পানি না পেলে বিকল্প পানি ব্যবহার করবে। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস সুন্নাত। হুজুর আকরাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবুল কাসেম বলেন, আমি সাহাবী রাসূল হযরত আবু দারদার ঘরে গেছি দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক। তিনি ঘরের উঠানে গাছ লাগান, গাছের চারা রোপণ করেন, পুরানা গাছে পানি দেন, কাপড় চোপড় খেছি বাগানের ভিতরে কাজ করে। হযরত আবুল কাসেম যাই বলে, সালামু আলাইকুম ইয়া শেখ আতফালু হাযা, দুনিয়াদারি করতেছেন? আনতা সাহেবুর রাসূল, আপনি রাসূলের সাহাবী, গাছের গোড়ায় পানি দিচ্ছেন কেন? নতুন গাছ রোপণ করছেন কেন? হাদিস। হযরত আবু দারদা বলেন, তাজিল মত করো, কথা আস্তে বলো, সীমা লঙ্ঘন করো না, জলদবাজি মত করো। সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইয়াকুল, আমি আল্লাহ রাসূলের জামানে মুবারক থেকে শুনছি, মাইয়াগরিসু হারসান, কোন মুসলমান যদি গাছ লাগায়, ইয়াকুলু মিনহু তায়রুন, ওই গাছের ফল যদি পাখি খায়, ইনসানুন মানুষে খায়, তয় বহিমাতুন জানোয়ার খায়, ইল্লা কানা লাহু সাদাকা, এই তার আমল নামায় সৎকার সওয়াব লেখা হয়ে যাবে। আমি সৎকার কাজ করতেছি, গাছ লাগানো। আরেক হাদিসে আছে, কোন মুসলমান যদি গাছ লাগায়, ওই গাছে প্রতি বছর আম ধরে, জাম ধরে, কাঁঠাল ধরে, বড়ই ধরে, যত ফল তত নেকি আমল নামে লেখা হয়ে যাবে। আরব দেশে গাছ নাই, কিন্তু বিশ্ব নবী গাছের কথা বলেন, কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিজ্ঞান হযরতের কথার ভিতরে যুক্তি, মানব জাতির উন্নতি, দুনিয়াবিও কামিয়াবি, আখিরাতেরও নাজাত। হযরত বলেন, সকালবেলা যদি বুঝতে পারো রাতের বেলা কিয়ামত হবে, আশরাতুস সাআ জাহিরাতুন, আলামাতে কিয়ামত জাহির হয়ে চুকা। কিয়ামতের যত আলামত আছে সবগুলো বাইরে গেছে। সকালবেলা কোনো বুজুর্গ মানুষ চিন্তা করতেছে, আরে আজকে রাতে বলে দুনিয়া শেষ হয়ে যাবে, হতে পারে। হযরত বলেন, ফিয়াদিহি ফাসিলা, তোমার হাতে যদি গাছের চারা থাকে, ফালিয়ুগরিসহা, এটাকে রোপণ করে দাও, রাতের বেলা কিয়ামত হবে। এত গুরুত্ব কেন? সকালবেলা গাছ রোপণ করিলাম, রাতের বেলা কিয়ামত হবে। গাছ আমাদের জীবন। মানুষ গাছ ছাড়া বাঁচে না। যত গাছ আছে সমুদ্র পাড়ায়, ডানে বামে এই গাছ, এই গাছে অক্সিজেন ছাড়ে, এই অক্সিজেন আমরা টানি করে, যারা টানি এটা গাছে ছাড়ে। আমরা যেটা ফুঁ করে ফেলি, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা গাছে খায়। তো গাছ তো আমার বন্ধু, আমি ছাড়া গাছ বাঁচবো না। এই জন্য হযরত বলেন, গাছ লাগা। সূর্যের নিচে পৃথিবীর উপরে একটা সামিয়ানা আছে, এটার ওজোন স্তর, এর নাম, বৈজ্ঞানিক নাম ওজোন স্তর। সূর্যের যে কিরণ, সূর্যের আলোর যে তেজ,
তীব্রতা, প্রখরতা ডাইরেক্ট যদি জমিনে পড়ে গাছগাছারা পুড়ে যাবে, মানুষের অসুখ হয়ে যাবে। এই জন্য শামিয়ানা দিয়ে আলোকে ধরে রাখে, কম আলো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায়। পৃথিবীতে যদি গাছ না থাকে পৃথিবী গরম হয়ে যাবে, দুনিয়া গরম হয়ে যাবে। এটাকে জাতিসংঘ বলছে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। তারপরে ইটের বাটা, ফ্যাক্টরির সুয়াদি ধুয়ো উঠে, এটা ওজোন স্তর ছিদ্র করে দিয়ে। বাংলাদেশও যদি ছিদ্র হয়ে যায়, শামিয়ানা, আমেরিকা, ব্রিটেন, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান ছিদ্র হয়ে গেলে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ডাইরেক্ট পৃথিবীতে পড়বে। ডাইরেক্ট যদি সূর্যের আলো পৃথিবীতে পড়বে, সূর্যের আলোর ভিতর আছে আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, চামড়ার সাথে লাগলে চামড়া ক্যান্সার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন গাছ লাগাও, ওজোন স্তর শামিয়ানা ঠিক থাকুক। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি আমাল, আকওয়াল, আফআল, হুকুম মানব জাতির মুক্তির পথ, মানব জাতির মুক্তির পথ। হযরত বলেন ৩ জায়গায় পায়খানা করবে না, প্রস্রাব করবে না, যেখানে সেখানে লুঙ্গি তুলবে না। ইত্তাকুল মালাইনা সালাস, ৩ জায়গায় প্রস্রাব পায়খানা করবে না। খালের কিনারে, রাস্তার কিনারে, গাছতলা। আরব দেশে তো গরম, 42-50 ডিগ্রি সেলসিয়াস গরম। সকালবেলা পায়খানা করলে রাতের বেলা শুকায় কাটে যাবে। সে দেশে কোনো নদী নেই, আরব দেশে। আমাদের দেশে তো নদী, ডলু, শঙ্খ, পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া, মহানন্দা, আত্রাই, ডাকাতিয়া, কত নদী। আরব দেশের মাঝখানে কোনো নদী নেই, বাইরে আছে। পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য সাগর, ওমান সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে সিরিয়া, মাঝখানে কিছু নেই। সেই দেশের নবী বলেন খালের কিনারে পায়খানা করবে না। কেন? সবাই যদি খালের কিনারে প্রস্রাব পায়খানা করে, ঝুলন্ত পায়খানা ঢালে, ওয়াটার উড বি পলিউটেড, পানি দূষিত হয়ে যাবে। এই পানি খাল গেছে শত শত মাইল, এই খালে মানুষ গোসল করে, এই খালের মানুষ কাপড় ধোয়, এই খালে মানুষ তরকারি রান্না করে, ভাত রান্না করে। মানুষ অসুস্থ হয়ে যাবে। 70% রোগ তৈরি হয় পানি থেকে। এটাকে বাংলায় বলে পানিবাহিত রোগ, ইংরেজিতে বলা হয় ওয়াটার বর্ন ডিজিজ। এই জন্য হযরত বলেন খালে পায়খানা করবে না। ১,৫০০ বছর আগে কত যুক্তি সম্পন্ন। গাছতলায়, বাঁশতলায়, রাস্তার কিনারে যদি পায়খানা করো, এনভায়রনমেন্ট উড বি পলিউটেড, পরিবেশ নষ্ট হয়ে যাবে। নাক দিয়ে বাতাস ঢুকবে বিষাক্ত, প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ, পায়খানার গন্ধ করি, থাইরয়েড দিয়ে ভিতরে, গলার ভিতরে যায়, ফুসফুস আক্রান্ত করে ফেলবে। কি কথা! বিশ্বনবী রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কষ্ট দিয়েছেন। কি কষ্ট! এই দ্বীনের জন্য কি জুলুম করছেন কাফেররা। হযরত যখন সজিদায় ওঠের নাড়ি বুড়ি আনি হযরতের মাথার উপর দিয়ে চাপা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আসি নাড়ি বুড়ি ফেলে দিয়ে হযরতকে রক্ষা করছেন। খানায় খাবায় নামাজ পড়তে গেছেন, গামছা লই ফেজাই হযরতের দম বন্ধ করতেছে। এক লোক আসি বলে, হুজুর বদদোয়া দেন না কাফেরদের, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন। হযরত বলেন, মা উবআসু লাআনান, আমি দুনিয়াতে অভিশাপ দিতে আসি নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হিসাবে দুনিয়াতে আসছি। আল্লাহ তাআলা এই রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তরিকা, আদর্শ, হুকুম আমাদের মানি চলার তৌফিক দান করুন। কিছু মানুষ আছে দুনিয়ায় যাদের আমলের বরকতে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। এই কোরআন শরীফ আমাদের সামনে আছে যে তাফসীরের কোরআন মাহফিল, এটা নাযিল হয়েছে, কিছু কিছু আয়াত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামদের নেক আমলের বরকতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর, একদিন সকালবেলা দান করলেন 10,000 দিরহাম, রাতের বেলা দান করলেন 10,000 দিরহাম।
প্রকাশ্যে দান করলেন 10,000, গোপনে দান করলেন 10,000। কত হাজার? 40,000। সকালে 10, রাতে 10, গোপনে 10, প্রকাশ্যে 10। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল ওয়ান নাহার সিররান আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীরে আছে, যে সমস্ত মানুষরা আল্লাহর পথে খরচ করে বিল্লাইল রাতের বেলা, ওয়ান নাহার বিল্লাইল রাতের বেলা, ওয়ান নাহার দিনের বেলা, সিররান গোপনে, আলানিয়াতান প্রকাশ্যে, তাদের বদলা আল্লাহর কাছে জমা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত মানুষের কোনো ডর নাই, চিন্তা নাই, কবরে ডর নাই, হাসরে ডর নাই, কিয়ামতের মাঠে ডর নাই, পুলসরাতে ডর নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলের বরকতে কোরআন শরীফের আয়াত নাযিল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হারগিজ পরহেজগার नहीं बनोगे, লান তানালু, কখনো হতে পারবে না, নেভার উড বি, কোনোদিন হতে পারবে না পরহেজগার, বীর তাকওয়াবান হতে পারবে না। লান তানালু তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা দুনিয়াতে যে জিনিস মহব্বত করো, যে ব্যবসা করে তার ব্যবসা মহব্বত, ব্যাংকে টাকা আছে টাকার মহব্বত, যার জমিন আছে জমির মহব্বত, ওখান থেকে কিছু টাকা যতদিন পর্যন্ত আল্লাহর পথে খরচ করো নাই, পাক্কা পরহেজগার হতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পর তাফসীর, হযরত আবু তালহা আল্লাহ রাসূলের কাছে আসি, বলেন হুজুর আমার তো, আপনি তো জানেন আমার একটা খেজুর বাগান আছে মদিনায়, ওই বাগানে আল্লাহ রাসূল মাঝে মধ্যে যায় খেজুর খেতেন। একটা কুয়া আছে, পানি বেশি সুমিষ্ট, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। হযরত খেজুর খায়, ওই কুয়া থেকে পানি তুলে খাইতেন, একেবারে স্বচ্ছ ট্রান্সপারেন্ট পিওর। আল্লাহ রাসূল বলেন তুমি দান করতে চাও? বললো আমি বেশি মহব্বত করি আমার এই বাগানকে। আল্লাহ তো বলেন যে যিনি মহব্বত করো ওখান থেকে খরচ না করলে পাক্কা পরহেজগার হতে পারবে না। হযরত আমি দান করে দিতে চাই। আল্লাহ রাসূল বলেন তোমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে নাকি? গরিব মানুষ বলে আছে, তোমার আত্মীয় স্বজনের ভিতরে মানুষদের তুমি দান করে দাও। সুবহানাল্লাহ, বাগান দান করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগর গোশাই রাসূল, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার খেজুর বাগানের মালিক। একদিন এক লোক 20টা উটলই খেজুর ধরে বছরে একবার, মদিনায় খেজুর যখন পাক লাল হয়েছে, খেজুর না বাবার টাইম, আমাদের যেমন ধান কাটার মৌসুম, খেজুর পাকার মৌসুম আছে। বদ্ধু মরুভূমির লোক, মরুভূমিতে থাকে, 20টা উটলই মদিনায় আসছে, 1 বছরের খেজুর মানুষের কাছ থেকে চাই নিয়ে যান, মানে দান করে, দান করে। এ দান করা নবীর তরিকা, দান করা নবীর তরিকা। মানুষকে পেট ভরে ভাত খাওয়ানো নবীর তরিকা। আমাদের দুয়ারে যে মানুষ বলে 2টা ফানি খরখরা বাদ দেন, 4টা বাদ দেন, একথা বলে। আমি সমুদ্রপাড়া, এটা আমার দেশ, আমি আমার দেশের মানুষদেরকে বলি দুয়ারে যদি কেউ আসি বলে বাদ চাই, এই মানুষটারে আপনি কোনোদিন বিদায় করে দিবেন না, তারা বাদ দিবেন, আপনার বাদ থেকে তারা বাদ দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেন, কোন মানুষ যদি জায়েজ আরজু লই, না জায়েজ আরজু তো আমি পূরণ করতে পারবো না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খোদারে নারাজ করে বান্দারে রাজি করা যায় না, এটা উসুল। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খোদারে নারাজ করে বান্দারে রাজি করা যায় না। কেউ যদি জায়েজ আশা লই আসে, এই আশাটা যদি আপনি পূরণ করে দেন, কিয়ামতের মাঠে আপনার আশা আল্লাহ পূরণ করে দিবেন। সহিহ হাদিস, সনদ সহিহ। কোন মুসলমানকে যদি কেউ পেট ভরি ভাত খাওয়ায়, বুক ভরি পানি খাওয়ায়, বা'দাল্লাহ মিনান নার সাবা খানাদিক, 7 খন্দক দূরে দোজখের আগুন থেকে আল্লাহ তাআলা আপনারে 7 খন্দক দূরে নিয়ে যাবে। বাইনাল খান্দাকাইন, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব মুসিরাতু 500 আম, 500 বছরের রাস্তা।
এক বেলা পেট ভরে ভাত খাওয়া যায়, নবীর তরিকা। হযরত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মুবালাগা আছে না, আজওয়াদান নাস, আশজাহান নাস। রমজান শরীফ আসলে হযরতের দান করিহিল মুরসাল, বাতাস বাইলে 60-70 কিলোমিটার বেগে যে বাতাস পায়, পাতা যদি উড়ে দিয়ে যেমন উড়ি যায়, রমজান মাস আসলে আল্লাহ রাসূলের টাকা এভাবে উড়ে যেত। করিহিল মুরসাল, এটা নবীর তরিকা। আজ যাদের বাঁধা তাদের উপর খোদা নারাজ, আজ যার খোলা তার উপর খোদা রাজি, নবীর তরিকা। সম্মানিত হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মৌসুমে, রমজান মাস না গায়রে রমজানে বাগানে গেছেন, খেজুর নামাবে, এগুলো গুদামজাত করবেন। এক লোক বদ্দু আরাবি মরুচারী 20টা উট আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেছে, উনি এক উটের উপরে যত ধরে তত বস্তা খেজুর দিলেন। খেজুর তো ধরে বেশি, মন কেমন খেজুর ধরে, এক এক গাছে তো বড়। আমি মদিনার খেজুর বাগানে দেখছি। হযরত ওমরের কাছে গেছেন, তিনিও দিছেন এক উট। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালবেলা নাস্তা করছেন, গোশত রুটি খাচ্ছেন। মেহমানদারি করা নবীর তরিকা, ফলে ইউক্রেন যাইফাহু নবীর তরিকা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের ঘরে যার পরবারিশ, বলো আগে রুটি খাও। রুটি খাইছে, তো কেসে আনা হুয়া, কি জন্য আসছো? লোকটা বললো, আমি গরিব মানুষ, এই মৌসুমে আমি মানুষের কাছ থেকে খেজুর লই, সারা বছর চলি, তো আপনি আমার উট আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, উট কয়টা? বললো 20টা আনছিলাম, 2টার উপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক উট, হযরত ওমর আর এক উটের উপরে খেজুর দিয়েছেন, আর 18টা উট আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমার গুদাম, তুমি 18টা উট ওখানে নিয়ে যাও, উটের পিঠে যত ধরে তত বস্তা তুলে চলে যাও। এই লোকটা কথা শুনে আদাবি অংশ, দান কারে বলে? দান, এগুলো সব নবীর তরিকা। এটা হযরত আল্লাহ রাসূলের নাতি, হযরতের ঘরে খানওয়াদায়ে নবুওয়াতে পরবারিশ, রাসূলের ঘরে ওনাদের লালন পালন। ও আম্মা জান হযরত আয়েশা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর 80 সোনার টাকা, 80,000 সোনার টাকা পাঠালেন, রূপার টাকা, দিরহাম, দারাহিম। আব্দুল্লাহ ইবনে জুবাইর হযরত আয়েশার বোন পুত্র বাগিনা, আসমা বিনতে আবি বকরের ছেলে। আমি 2015 সালে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের ঘরে গেছি মদিনায়, যে ঘরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বেড়াতে আসছিলেন। আমি রুমে হাঁটছি, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কদম পড়ছে। ভিতরে যত রুম আছে এগুলো নতুন ভাবে তৈরি করতেছে পাকিস্তানি ইঞ্জিনিয়াররা মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের পুকুর আছে, বিশাল বাড়ি, খেজুরের বাগান আছে। 80,000 দিরহাম পাঠালেন খালার কাছে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রোজাদার, নফল রোজা। কাজের মেয়ে বাদীকে বললেন, মদিনায় যত গরিব মানুষ আছে খবর দাও, 10-20 দিরহাম করে দিতে থাকো, 50-100 করে দিতে থাকো, 80,000 দিরহাম। সকালবেলা থেকে দিতে শুরু করলো, মাগরিবের আগে দাওয়া শেষ হয়ে গেল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইফতার করবেন, দস্তরখানা বিছাইলো, কিছু নাই, রুটি, খেজুর, জৈতুন, অলিভ জৈতুন, এগুলো দিয়ে ইফতার করছেন। তো কাজের মেয়ে বলছেন, আম্মাজান 2টা টাকা যদি রাখতে পারতাম, আমি একবেলা গোশত খেতে পারতাম। হযরত আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আগে কেন বলো নাই? তাহলে 2 টাকা তোমার জন্য আমি রাখি দিতাম। দান করতে যে সওয়াব, আমি যে আল্লাহর মহব্বতের ভিতরে, রাসূলের মহব্বতের ভিতরে ডুবে গেছি, আমার ডানে বামে খবর ছিল না, এই জন্য সবগুলো দান করে দিছি। এর নাম দান। আমাদের তো কলজে ছিঁড়ে যায় দান করলে। নবীর তরিকা দান করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, সূরা মায়েদার তাফসীরে আছে,
একদিন হযরত উবাইদ ইবনে মুহাম্মদ ইবনে আয়েশা বর্ণনা করেন, আমি আল্লাহ রসুলের দরবারে বসা, আমি হযরত আলীর দরবারে বসা, মজলিসে বসা, বুজুর্গানে দিলের মজলিসে সবসময় মানুষ বসা থাকে, ওখানে ফয়ুজাত, ওখানে বিভিন্ন কথাবার্তা হয়। হযরত উবাইদ ইবনে মুহাম্মদ ইবনে আয়েশা বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে বসা, এই মুহূর্তে একজন ভিক্ষুক আসলো, আসি বলেন, একটা টাকা দান করেন, একটা টাকা খরচ দেন, এক টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কোনো টাকা ছিল না। তিনি হাসান হোসেনকে ডাকি বলেন, হাসান হোসেনকে আরবিতে বলে হাসানাইন, হাসানাইনকে ডাকি বলেন, তোমার মায়ের কাছে যাও, একটা টাকা দিতে বলো, এক টাকা। গেছেন, মা বলতেছেন ঘরে তো টাকা নাই, তোমার মা কি বাবা কি ভুলে গেলেন নাকি? সকালবেলা 6 টাকা আমারই দিয়ে গেলেন, কোরআন শরীফের তাফসীর, এই 6 টাকা আলাদা করে রাখো, আটা কিনো নাকি। তো আটার টাকা ছাড়া তো আর টাকা নাই, তোমার বাবাকে গিয়ে বলো আটার টাকা ছাড়া কোনো টাকা নেই। হাসান হোসেন আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা 6 টাকা আছে আটা কেনার জন্য, আর তো কোনো টাকা নাই। হযরত আলী বলেন, আল্লাহর ভান্ডারে আটার অভাব নেই, তোমার মাকে 6 টাকা দিতে বলো। এদের নাম সাহাবায়ে রাসূল, কুল্লুহুম উদুল, কুল্লুহুম উদুল। আকাশের উজ্জ্বল তারকা, কান্নাজুম ইকতিদাইতুম ইহতিদাইতুম। সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল তারকা, সাহাবাওয়ালা জিন্দেগি মানুষের কামিয়াব জিন্দেগি। হাসান হোসেনকে পাঠায় বলে, তোমার মাকে বলো 6 টাকা দিতে বলো। তো 6 টাকা নিয়ে আসছে। হযরত আলী ভিক্ষুক, ফকির, মিসকিন, চাইছে 1 টাকা, 6 টাকা দিয়ে দিলেন। 200 টাকায় ওট পাওয়া যায়, হাতে দিয়ে দিলেন। ভিক্ষুক মিসকিন খুশি হয়ে চলে গেল। সম্মানিত হাজরিন, হাতে হাতে কেন দিলেন? রসুলের সুন্নতের উপর আমল করেছেন। আল্লাহ রসুল বলেন, কোন ভিক্ষুককে যদি কেউ খরাত নিজের হাতে দেয়, প্লেটে বর্তনে যদি খাবার তুলি দেয়, দুঃখজনক মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক আপনার হেফাজত করবেন। তৎফাউ মিতাতাসসু, দুঃখজনক মৃত্যু, ট্রাকের তলায় পড়ি থেতলা হয়ে যাবেন, ইলেকট্রিকে দড়ি পুড়ে ছাই হবেন না, পানিতে ডুবি লাশ খুঁজে পাওয়া যাবে না, দুঃখজনক মৃত্যু হবে না। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন। ঘটনার বর্ণনাকারী হযরত উবাইদ বলেন, আমি হযরতের মজলিসে বসা, আধা ঘন্টা পরে একটা লোক হাঁটে যায়, ওটের রশি ধরি ডাক মারে, ওট আছে, ওট বেচবো। হযরত আলী বলেন, এদিকে আসো, ওটের কত দাম? লোকটা বলল, দরদাম নাই, এক দামে বিক্রি করবো, ফিক্সড প্রাইস 140 টাকা, 140 দিরহাম। কোরআনের তাফসীর। হযরত লোকটা বলল, 140 কমে দেব না। হযরত আলী বলেন, ঠিক আছে, আমি কিনলাম, গাছের সাথে বাঁধো, তুমি বাড়িতে চলে যাও, আমি টাকা পাঠিয়ে দেব। লোকটা চলে গেল। হযরত উবাইদ ইবনে মুহাম্মদ বলেন, আর 2 ঘন্টা পরে রাস্তাতে আর এক লোক হাঁটে যায়, আরব দেশের মানুষ কম। জানতে চাইলো, এই ওট কার, বেচবে নাকি, রাস্তায় বাঁধা কেন? লোকেরা বললো, এটা মালিক হযরত আলী। হযরত আলীর কাছে আসে বললেন, হযরত ওট বেচবেন? বেচবো। কত? এক দাম, 200 দিরহাম। লোকটা টাকা বাইর করে দিল, ওট নিয়ে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 140 দিরহাম ওটের মালিকের কাছে পাঠাই দিলেন, 60 দিরহাম বিবি ফাতেমার কাছে পাঠাই দিলেন। রাতের বেলা যখন ঘরে গেলেন, হযরত ফাতেমা, জিগর গোসাই রসুল, খাতুনে জান্নাত, হযরত ফাতেমা বললেন, কি ব্যাপার, 6 টাকা নিলেন, 60 টাকা ফেরত দিলেন। হযরত আলী বলেন, আল্লাহর কথার উপর আমল করি, 2.5 ঘন্টার ভিতরে বদলা নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়াতি বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যারা একটা নেকি করে, আল্লাহ তাদের 10টা নেকি বদলা দেন। যারা 1 টাকা দান করে, 10 টাকা আল্লাহ তাআলা তাদের বদলা দেন। এই জন্য 6 টাকা নিই, 60 টাকা আনছি। এর নাম হযরত আলী। এখন এসব কথা আমরা জানি, আমল করি না, অথবা জানিও না, আমল করবো কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের
আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, মুসলমান যতদিন রসুলের তরিকা ধরে নাই, মুক্তির পথ নাই, মুক্তির পথ নাই। হযরতের প্রতিটি কথা কাবেলা আমল। আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না। বাদহুম আউলিয়া বাস, তারা তাদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। একথা আমরা মানি না মুসলমানরা। আল্লাহ রাসূল বলেন, লাইন ইশতু, আমি যদি আরো কিছুদিন বাঁচতাম, মদিনা শরীফ থেকে সব ইহুদিদের বাইর করে দিতাম। হযরত ইন্তেকাল করলে হযরত ওমর আল্লাহ রাসূল আরজ পূরণ করছেন। ইহুদি মুসলমানদের দুশমন। এই যে গায়রুল মাগদুবি আলাইহিম বলেন দাল্লিন, এই মাগদুব আলাইহিম মানে ইহুদি। খোদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ দেখাই দেয়া, দুইটা পথ দেখাই দেয়া, দাল্লিন আর মাগদুব আলাইহিম ইহুদি। এখন আল্লাহর কথাও মানি না, রাসূলের কথাও মানি না, ইহুদিদের সাথে মুসলমানের বন্ধুত্ব, দুস্তি, দুস্তি, মহাবিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। জাতিসংঘের একটা অর্গানের নাম ইউনেস্কো। কি নাম? কি নাম? ইউনেস্কো। ইউনেস্কোর একজন মহাপরিচালক নির্বাচিত হন সদস্য দেশের ভোটে। দুইজন ভোটে দাঁড়াইছে। ফ্রান্সের একজন মহিলা ইহুদি, কাতারের একজন মুসলমান পুরুষ। আফসোসের সাথে বলতে হয়, খাদেমুল হারামাইন শরীফাইন নামে যে সৌদি আরব, সালমান ইবনে আব্দুল আজিজ, মোহাম্মদ ইবনে সালমান, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই সমস্ত আরব দেশের লোকেরা ইহুদির পক্ষে প্রচারণা চালায়। দুই ভোটে কাতারের মুসলমানকে পরাজিত করে দিয়েছেন। এখন ইহুদি ইউনেস্কোর মহাপরিচালক, মুসলমান হতে পারে না। দিব এত বন্ধুত্ব, এত বন্ধুত্ব ইহুদিদের সাথে। গতকাল ওয়াইসির মহাসম্মেলন হয়ে গেছে ইস্তাম্বুলে। ইস্তাম্বুল মানে কুস্তুনতুনিয়া। 57টা মুসলমানের দেশ আছে। 9টা দেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সম্মেলনে যান নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান মার পেটের ভাইয়ের মতো। কারজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান এক শরীরের মতো, এক হাত থাকে আফ্রিকায় আর এক হাত থাকে আমেরিকা। ওই পায়ে গুতা খাইলে এই চোখ দিয়ে পানি পড়ে, পুরো শরীর কাঁপে। কারজুলিন ওয়াহিদিন লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রাকাবা বাস। এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে বুকে ছুরি মারবে না। খবরদার, আমার পরে তোমরা গোমরাহ হয়ে যাবে না রাসূলের তরিকা। আমেরিকার প্রেসিডেন্ট বুশ 3-4 দিন আগে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম, মসজিদ আকসা, কুব্বাতুস সখরা, এই জায়গাকে ইহুদি ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছে। 1995 ইংরেজিতে আমেরিকার পার্লামেন্টে কংগ্রেস এটা পাশ হয়েছে। আমাদের তো খবর নাই দুনিয়া দাঁড়িয়ে। 1995 ইংরেজিতে পাশ হয়েছে, কিন্তু ওখানে নিচে আরেকটা আইন লিখে দিছে, আমেরিকার প্রেসিডেন্ট প্রতি 6 মাস পর পর এটাকে পিছিয়ে দিতে পারবেন। এখন অ্যাকশন নেব না, 6 মাসের জন্য পিছিয়ে গেল। এই 6 মাস করতে করতে বহু বছর গেছে। বুশ জুনিয়র, ওনার মেয়াদ কাল গেছে। বিল ক্লিন্টনের মেয়াদ কাল গেছে 8 বছর। ওবামার গেছে 8 বছর। এখন ট্রাম্প যে মাত্র ফাইল আসছে, ইয়েস করে দিছে যে জেরুজালেম উইল বি দি ক্যাপিটাল অফ ইসরায়েল, ইসরায়েলের রাজধানী। সারা পৃথিবীতে আগুন জ্বলে, এখন সারা পৃথিবীতে আগুন জ্বলে। গতকাল 57টা মুসলমানদের দেশ ওয়াইসি কনফারেন্স হয়েছে ইস্তাম্বুল। উদ্বোধন করেছেন এই যুগের মধ্যে মুজাহিদ, এই যুগের সালাহুদ্দিন হাফেজ এরদোগান, তাইয়েব এরদোগান, প্রেসিডেন্ট অফ তুরস্ক উদ্বোধন করছেন। এরদোগানের কোরআন তেলাওয়াত কি সহি তলফুজ, হাফেজ কোরআন। আল্লাহ এরদোগানকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুন। তুম জিতে রহো হাজার বরস, উস বরস কে হর দিন হো হাজার বরস। 1000 বছর তুমি বাঁচি থাকো, প্রতিটি বছর আর 1000 করে হোক। এরদোগান বলছে ইসরায়েল ইহুদি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র।
গাছের ছায়ায় লুকে ইহুদিরা বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথা এই জমানায় বলার লোক নাই। আল্লাহর ডর মানুষের শরীর বুকের ভিতরে নাই, বান্দার ডর ঢুকে গেছে। বান্দার ডর। 9টা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যান নাই, 29টা দেশের প্রেসিডেন্ট গেছে। 19টা দেশের 29টা দেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যান নাই। সৌদি আরবের মতো, মরক্কোর মতো, বাহরাইনের মতো দেশ দুর্বল প্রার্থী পাঠিয়েছে, কারণ ইহুদিরা অসন্তুষ্ট হয়ে যাবে। এরদোগান ঘোষণা করেছে জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। ফিলিস্তিনের রাজধানী, খেলা চলবে। ইহুদিদের সাথে বন্ধুত্ব নাই, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদের মাধ্যমে এই জেরুজালেমকে ইহুদির হাত থেকে উদ্ধার করতে হবে, না হলে এমনি থাকবে, খেতি কেউ করতে পারবে না, পতিত থাকবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদের নবীর তরিকা, রাসূলের কথা, বিশ্বনবী রাহমাতুল আলামিনের জীবনধারা অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। সৌদি আরব থেকে, সৌদি আরবে একটা বড় সংস্থা আছে রাবেতা আল আলম আল ইসলামী, ওখানে পত্রিকা বের হয়, দুটা আন্তর্জাতিক মানের পত্রিকা, আর রাবেতা মাজাল্লাতুল শাহরিয়াতুল ইসলামিয়াতুল সাকাফিয়া, কালচারাল এডুকেশনাল ইসলামিক জার্নাল, মাসে বের হয় আর রাবেতা। আর একটা ইংরেজি পত্রিকা বের হয় মুসলিম ওয়ার্ল্ড লিগ জার্নাল। মুসলিম ওয়ার্ল্ড লিগ জার্নালে আমার অনেক লেখা ছাপা হয়েছে, ডলারে আমি পারিশ্রমিক পেতাম। এখন আমার ব্যস্ততা বেশি, কলম নিয়ে বসতে পারি না। এডিটরের সাথে আমার যোগাযোগ আছে, আমার হোয়াটসঅ্যাপ। গত মাসের 21 তারিখ তিনি আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, মাঝে মধ্যে দেয়, আরবিতে দেয়, ইংরেজিতে দেয়, বাংলায় দেয়। ইহুদিরা মুসলমানের দুশমন, একথা তো আমরা ভুলে গেছি, ভুলে গেছি। এমন মায়ের আল্লাহ দিবেন, ইহুদির দিয়ে আমাদের মাইক দিবেন, যারা দালালি করে ইহুদিদের মাধ্যমে আল্লাহ তাদের শাস্তি দিবেন, কঠিন আযাবুন আলীম, কঠিন শাস্তি দিবেন। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার, যাদের দাড়ি সাদা তারা ভালো করে জানে, আমাদের স্বাধীনতার সময় দেশ যখন মুক্তিযুদ্ধের জন্য পাগল, আলেম, ওলামা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ অস্ত্র নিয়ে যুদ্ধ করে স্বাধীন দেশের জন্য, তখন ডক্টর হেনরি কিসিঞ্জার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছেন, পাকিস্তানের সহযোগিতা করছেন। পাকিস্তানের সহযোগিতা বাইরে বাইরে, অন্তরের ভিতরে পাকিস্তানের প্রতি তার মহব্বত নাই, সে তো ইহুদি। 1923 ইংরেজিতে জার্মানিতে জন্ম হেনরি কিসিঞ্জারের। মুসলমানের প্রতি তার দুস্থি থাকার কথা নয়, কৌশল, স্ট্র্যাটেজি, খুদা, কৌশল, দুকাবাজি, আল হারবু খিদা। বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের সহযোগিতা করে নাই। উপরে উপরে বন্ধু বন্ধু ভাব, ভিতরে ছুরি মারি দিয়েছে। 7ম নৌবহরানি পাকিস্তানের পাঞ্জাবি বাহিনীকে সহায়তা করবে, হেনরি কিসিঞ্জারের ঘোষণা। 7ম নৌবহর সমুদ্রে আনি স্টার্ট বন্ধ করে দিয়েছে। এদিকে পাঞ্জাবিরা নিয়ে আজ সারেন্ডার করে পাকিস্তানে চলে গেছেন। তো পাকিস্তানেরও সহায়তা করে নাই, বাংলাদেশেরও বিরোধিতা করেছে। 1974 দুর্ভিক্ষ, আমেরিকা সারা বিশ্বের মোড়ল, যে যে দেশ বাংলাদেশকে সাহায্য করে নতুন স্বাধীন দেশ, ধান এবং গম বন্ধ করে দিয়েছে। 74 দুর্ভিক্ষ। আমি মাদ্রাসা পড়ার সময় তখন হাদিস পড়ি, বুখারী পড়ি, তখন 1974-75 কেবল রুটি খাইতাম, মাদ্রাসায় রুটি ছাড়া কিছু নাই। সপ্তাহে একদিন বাদ দিত, সেদিন কি খুশি, ভাত খেতে পারবো আজকে, ডাল মাইল ভাত। 74 দুর্ভিক্ষ দেখছি আমরা বিজয় দেখেছি। হেনরি কিসিঞ্জারের ষড়যন্ত্র, বাংলাদেশের বিরোধিতা, দুর্ভিক্ষ সৃষ্টি। হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সম্পর্কে বেয়াদবিপূর্ণ মন্তব্য করেছে, এই দেশ টিকবে না, কারণ এ দেশে তলা নাই। বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, যে লাই, যে জুড়ি, যে থৈরার তলা নাই, আপনি যত ডালবেন তলাতে গলে যাবে। বাংলাদেশ তলাবিহীন জুড়ি, অর্থাৎ এই দেশ টিকবে না। 45 বছর হয়ে গেছে বাংলাদেশ টিকে আছে, সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত বাংলাদেশ টিকে থাকবে।
আলেম ওলামা ব্যবসায়ী সাধারণ মানুষ আমরা এই দেশকে মহব্বত করি। এদেশে আমাদের জন্য, এদেশের আলো বাতাসকে আমরা বড় হয়েছি, সারা জীবন এদেশের মাটির তলে থাকবো। এটা আমার দেশ, ই হস্তে বতনম, ইয়ে হামারা বতন হ্যায়। এই দেশকে আমরা ভালোবাসি। এদেশের ডলুখাল, এদেশের বালিচর, এদেশের কাশবন, এদেশের দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতকে আমরা মহব্বত করি। আল্লাহ রসুল যেভাবে মক্কা মদিনাকে মহব্বত করেছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যাচ্ছেন, চোখের পানিতে বুক ভাসি গেল। ফালাম্মা হাজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলাল মদিনা ফাফাযাত আইনাহু বিদ্দুমু, চোখের পানিতে আল্লাহ রাসূলের বুক ভাসি গেল। ফালতাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা মাররাতান বাদা মাররা, মক্কা থেকে কিছু দূর আসে আবার এভাবে ফিরে তাকায়, 5 কিলোমিটার আসে আবার এভাবে তাকায়। হযরত বলেন, ও আমার মক্কা, তোমার লোকেরা যদি আমারে বাইর করে না দিত, আমি কোনোদিন তোমারে ফেলে যেতাম না। চোখের পানিতে বুকবাসী করে বতান মাতৃভূমি। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল উহুদের পাহাড়, আপনারা যারা হজ করেছেন উহুদের পাহাড় দেখেছেন, জবলে উহুদ। হযরত বলেন, নাহনু নুহিব্বুল উহুদ, সাহাসিতের হাদিস, ওয়াল উহুদ ইউহিব্বুনা, উহুদের পাহাড় আমারে মহব্বত করে, আমি উহুদের পাহাড়কে মহব্বত করি। মেঘনা, পদ্মা, যমুনা আমার দেশের নদী, আমার দেশের পাহাড়, আমরা মহব্বত করি, তারা আমারে মহব্বত করে। হাম উসকে পাস হওয়া হে ও পাস হওয়া হামারা, এটা নবীর তরিকা। যারা দেশের সম্পদ লুটিপুটি খায়, যারা রাষ্ট্রীয় সম্পদ পকেটে ঢুকায়, তারা কোনোদিন দেশপ্রেমিক নাগরিক নয়, তারা দেশদ্রোহী, তারা দুর্নীতিবাজ। যেই হোক, দেশকে ভালোবাসতে হবে, ইমানের দাবি রাসূলের তরিকা। এই আমার দেশের বিরুদ্ধে ডক্টর হেনরি কিসিঞ্জার বলেছে বটমলেস বাস্কেট, তলাবিহীন দড়ি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এবং আগামী দিনে আরো যাবে। এই হেনরি কিসিঞ্জারকে আমরা বলি নাই। তিনি গত মাসে লন্ডনের একটা পত্রিকার নাম ডেলি এসকেপ একটা সাক্ষাৎকার দিয়েছেন। আন্তর্জাতিক ইহুদিদের যত মুরব্বী, হেনরি কিসিঞ্জার তাদের মধ্যে একজন। তিনি বলছেন, খুব খেয়াল করতে হবে, আমরা তো বেহুশ, আমাদের তো ওষ নাই, আমরা আছি নিজেদের মধ্যে। আমার কত দোষ আছে এটা ফেসবুকে চালাই দিবেন, আপনার কত দোষ আছে আমি ফেসবুকে চালাই দিব, আপনারও বেইজ্জত করবো, আমারও আপনি বেইজ্জত করবেন। মুসলমান আছে এই ঢালে। হেনরি কিসিঞ্জার says, if we can't hear the drums of war, যুদ্ধের বাদ্য যদি তুমি না শুনো, if you can't hear, যুদ্ধ যখন শুরু হয় তখন ঢোল বাজায়, বাদ্য বাজায়, দামামা বাজায়, লেফট রাইট লেফট, এরপরে যুদ্ধ শুরু হয়। ডানি গুরু বামে গুরু সোজা যাও এভাবে বলে, এবং এটা বাদ্যের তালে তালে করে। কাজী নজরুল ইসলাম বলেন, বাজিছে দামামা বান্দরে আমামা, শির উঁচু করি মুসলমান, পাগড়ি বাঁধো মুসলমানরা, যুদ্ধের বাজানা বাজে। বাজিছে দামামা বান্দরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উঠে নিশান, ভাঙা কিল্লায় নিশান উঠবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের দেশে আমাদের সেনাবাহিনীর যেটা রণসঙ্গীত, সেটা হচ্ছে চল চল চল, লেফট রাইট লেফট, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল চল চল। ডক্টর হেনরি কিসিঞ্জার বলেন, ইফ ইউ কান্ট হিয়ার দ্য ড্রামস অফ ওয়ার, যুদ্ধের বাদ্য যদি তুমি কানে না শুনো, ইউ মাস্ট বি ডিফ, তুমি বধির, তুমি বহারা, তোমার খান নাই। দি থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ অন দ্য ওয়ে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, গোয়িং টু স্টার্ট, অন ওয়ে, শুরু হয়েছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং যেই মাত্র যুদ্ধ স্টার্ট হয়ে যাবে, এখন বাদ্য বাজে, যুদ্ধের আগে বাদ্য বাজে, এখন বাদ্য বাজে, দি ড্রামস অফ ওয়ার ইজ রিঙ্গিং, যুদ্ধের বাদ্য শুরু হয়েছে। যে মাত্র যুদ্ধ শুরু হবে, ইসরায়েল উইল হ্যাভ টু কিল অ্যাজ মেনি আরবস অ্যাজ পসিবল। ইসরায়েল ইহুদিরা আরব দেশের মুসলমানকে খুন করে ফেলবে, আরব দেশে এমনি মুসলমান কম, যা আছে দেশ বড় কম, হত্যা করে ফেলবে। এবং উই হ্যাভ টোল্ড দি ইউএস মিলিটারি, হেনরি কিসিঞ্জার পরে আমরা আমেরিকার সেনাবাহিনীকে অর্ডার দিয়েছি, উই আর ফোর্সড টু অকুপাই 7 কান্ট্রিজ ইন দ্য মিডল ইস্ট, যুদ্ধ যে মাত্র শুরু হবে আরবের 7টা দেশকে আমরা দখল করে ফেলব, যাদের পায়ের তলায়
কোটি কোটি ব্যারেল তেল আছে। কি পরিকল্পনা! এগুলো বলার সময় কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তিনি আরো বলছেন, যুদ্ধ যখন শুরু হবে, আমরা বিগত 10 বছর যাবত আমেরিকান এন্ড ইউরোপিয়ান ইয়ং পিপল হ্যাভ বিন ওয়েল ট্রেন্ড ইন দ্য ফাইটিং ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। 10 বছর যাবত ইউরোপ আমেরিকার খ্রিস্টান ইহুদি যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে তৈরি করছি। যখন যুদ্ধ শুরু হবে, আমরা মুসলমান and turn the Muslim into ashes, আমরা মুসলমানদেরকে ছাই বানিয়ে ফেলবো। অ্যাশ মানে ছাই, ছাই বানিয়ে ফেলবো। ছাইয়ের কথা কেন বলে? এখন পারমাণবিক যুদ্ধ, সামনে সামনে যুদ্ধ কয়জনে করবে? অ্যাটম বোম মারি দেবে, পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা যদি একটা শহরে পড়ে, মুহূর্তের ভিতরে পুরো দেশ আগুনে জ্বলে ছাই যায়। এই জন্য বলছে টার্ন দি মুসলিম ইনটু অ্যাশেস, ছাই বানিয়ে ফেলবে। কত বড় হুমকি! বিশ্বের 200 কোটি মুসলমানকে হুমকি দিল আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার। আমি আপনাদের একথা নির্দ্বিধায় বলি, আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, তাআল্লুক মা আল্লাহ, রাসূলের তরিকা ধরি, মুসলমানে বন্ধুত্ব, উখুওয়াত, বারাদরি, ফ্র্যাটারনিটি করতে পারি, ইনশাআল্লাহ আজিজ একজন কিসিঞ্জার নয়, শত কিসিঞ্জার আসলেও মুসলমানদেরকে ছাই বানানো কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে ছাই বানানো। কারণ আল্লাহর সাহায্য। আল্লামা ইকবাল বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা ঠ্যাঙ্গের গুঁথা দিলে জমিন ডুবে যায়। ইয়ে গাজী, ये तेरे पुरस्कार बंदे जिन्हें तूने बख्शा है ज़ौक़ खुदाई। আল্লামা ইকবাল বলেন, কিছু বান্দা আছে দুনিয়ায় যাদের সাথে আল্লাহর তাআল্লুক আছে, শেষ রাতে উঠে কাঁদে, যা চায় আল্লাহ হাত ভরে দেন। ইয়ে গাজী, ये तेरे पुरस्कार बंदे रहस्यमय व्यक्तित्व आसन दुनिया, उनकी टोकर से पाए गुथा दिले सहारा व दरिया, दो नीम दो टुकड़े, दो नीम दो टुकड़े, दो टुकड़ा हो जाए जमीन एवं दरिया, पानी थामी जाए। सिमट कर पहाड़ उनके हैबत से राई, পাহাড়ের সামনে লোক দাঁড়ালে পাহাড় ধয়ে সরিষার দানার মতো ছোট হয়ে যায়। সেখানে হেনরি কিসিঞ্জার কি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে, বুজুর্গানে দ্বীনের সোহবত ইখতিয়ার করতে হবে আল্লাহওয়ালা মানুষের, তাহলে আল্লাহ তাআলা আমাদের কলিজার ভিতরে শক্তি দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বদরের যুদ্ধ, কিতাবুল মাগাজি বুখারী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন লই 1070 বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন। ময়দানে যায় কাঁদছেন, বলেন আল্লাহ এই ছোট্ট জামাতকে যদি তুমি মারি ফেলো, আগামী সকালবেলা আল্লাহ ডাকার লোক নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি মাথা মোবারক তোলেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই আল্লাহ রাসূলকে সাহায্য করছেন। সে আল্লাহ এখন আছে না নাই? আছে। সে কোরআনও এখনো আছে, কেবল সাহাবায়ে কেরামের মতো বদরি মুসলমান নাই। আল্লামা ইকবাল বলেন, ফেজায়ে বদর পয়দা কর, ফেরেশতে তেরে নুসরত কো উতর সিখতে হে গিরদাও সে, কাতার আন্দর কাতার আব্বি। এই জামানায় যদি বদরের সৈনিকদের মতো ঈমান আমলওয়ালা লোক আসে, আল্লাহ পাক পাহাড় থেকে আসমান থেকে সৈন্য নামাই আপনারা সহায়তা করবেন। হেনরি কিসিঞ্জারের মতো লোকেরা সামনে দাঁড়াতে পারবে না। হাদিস, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরি সাহাবী, শত্রুকে দৌড়াচ্ছে, আমি বদরে গেছি তো 162 কিলোমিটার দূর মদিনা থেকে, ইয়াম্বু যাওয়ার পথে, ইয়াম্বু অয়েল ফিল্ড, মাগরিবের নামাজ পড়ছে মসজিদে আরিশা, এরপর রাতে চলে আসছে আবার মদিনা। বিশাল ময়দান, চারদিকে সাদ্দাওয়াল দিকেরা, আল্লাহ রাসূলকে কারগুজারি শোনাচ্ছেন। হযরত এক কাফেরকে আমি দৌড়াচ্ছি, বারবার অ্যাটেম্প মারি, তলবার মারি, আমার তলবার থেকে এক হাত দূরে থাকে, বারবার মারি, পড়ে না। কিছুক্ষণ পরে দেখি তার কল্লা কাটি বালিতে গড়াগড়ি খাচ্ছে। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, আমার তলবার তো তার গলায় লাগে নাই, কাটি গেল কেন? হযরত বলেন, তোমার তরবারি নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতার তরবারি। डॉक्टर इकबाल बोलें, आज भी जो हो इब्राहिम का ईमा पैदा,
आग को कर सकते हैं अंदाज़े गुलिस्तां पैदा। ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো ইমানের পরিচয় যদি 2017 সাল 3000 সালে আজ থেকে আরো 100 বছর পরেও যদি ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো ইমানের পরিচয় দেয়, आग को कर सकते हैं अंदाजे गुलिस्तां पैदा, সে জমানার নমরুদ যে আগুন জ্বালাবে মুসলমানের জন্য হয়ে যাবে সে আগুন ফুলের বাগান। আমার সময় শেষ, হুজুরকে নিয়ে আসেন না। আমাদের আজকের প্রধান মেহমান আমার দোস্ত মোহতারাম কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর হাফেজ মৌলানা হিজবুল্লাহ সাহাব জিদুল মালিকুম আসছেন, দেখা হয়েছে। আমি চুনতি থেকে তকরির করে এখানে আসছি সিরাতুন নবীতে। তিনি আগামীকাল করবেন। আল্লাহ তাআলা খেদমত কবুল করুন, আমিন। এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট আজকে বলছেন আন্তর্জাতিক সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। তোমরা বেশি বাড়াবাড়ি করো না, গাছের আড়ালেও লুকাতে পারবে না। একথা তো বহু আলেমও জানে না। কেন গাছের আড়ালে, গাছের পিছনে লুকাতে পারবে না কেন? হাদিস। এবং ইসরায়েলের সাবেক প্রাইম মিনিস্টার গোল্ডা মায়ার, আগে এখন তো নেতানিয়াহু, গোল্ডা মায়ারকে ওনার সেক্রেটারি বলছেন মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস আছে একটা জমানায় মুসলমানরা ইহুদিদেরকে নিপাত করে দেবে। গোল্ডা মায়ার বলেন আমি জানি সেটা, তবে এই মুসলমান আর এই মুসলমান এক নয়। এই মুসলমান তো দালাল, এই মুসলমান তো নারী দেখলে সিটে যায়। যে মুসলমানের কথা আছে এটা সাহাবাওয়ালা মুসলমান। গাছের আড়ালে লুকাতে পারবে না কেন? হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক জামানা আসবে মুসলমান দেখলে ইহুদি পালাবে। মিন ওয়ারাইল হাজার ওয়াস শাজার, গাছের পিছনে পাথরের পিছনে লুকাবে। এর দোকানে এটা বলতে চাচ্ছে কোন গাছ আশ্রয় দেবে না, কোন পাথর আশ্রয় দেবে না, ইল্লাল গরকাত। গরকাত নামে একটা গাছ আছে, মিন শাজারিল ইহুদ, ইহুদির গাছ, ছোট ছোট পাতা, জবজারের মতো, কানাজারের মতো। আম, জাম, কাঁঠাল, লিচু, গর্জন, শিশু, এই সমস্ত গাছ আশ্রয় দেবে না। তারপরও লুকাবে, ইহুদি পালাবে, লুকাবে গাছের পিছনে, গাছের জবান খুলে যাবে, লুকাবে পাথরের পিছনে, পাথরের জবান খুলে যাবে। ফাকাল হাজার ওয়াস শাজার, গাছ এবং পাথর বলবে ইয়া মুসলিম, দুনিয়াতে মুসলমান কোথায় আছো? তাআল, তাড়াতাড়ি আসো। হাযা ইহুদি মিন খালফি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। ফাকতুলহু, তারে ধরো, ফাঁসিতে ঝুলাও তারে। রাসূলের হাদিস। হাদিস। অতএব ভয়ের কোনো কারণ নাই। মুসলমান যদি এক দেশে কাফেররা মারি ফেলে, আরো 14 দেশে ইসলাম জাগি উঠে। বার্মায় 6.5 লক্ষ আগস্ট মাস থেকে এখানে ঢুকে দিছে, 6.5 লক্ষ। আমি রোহিঙ্গা মুসলমানের উপর আন্তর্জাতিক ম্যাগাজিনে মুসলিম ওয়ার্ল্ড লিগ জার্নালে লেখা লিখছি, এথনিক ক্লিনজিং ইন বাংলাদেশ, বার্মিজ প্লাইট অফ বার্মিজ মুসলিম, ছবি টবি আগে থেকে আছে 4 লাখ। আরাকানে এখন আজান দেওয়ার লোক নাই। এমন একদিন আসবে আরাকানের জমিনে মুসলমানরা আবার জাগ্রত হয়ে পুরো দেশ দখল করে ফেলবে, এমন একদিন আসবে। একটা কথা মনে রাখবেন, মুসলমান কম বেশি বড় নয়, মুসলমান যেই দেশেই থাকে তারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানি চলে। আমি এবছর বিদেশে গেছি 2 বার। জুন মাসে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়ায় আমি মাহফিল করছি, গুম্বাকে করছি, আমার পেনাগো মাহফিল ছিল, লাঙ্কাবি ছিল। আমার সময়ের অভাবে আমি মেনটেন করতে পারি না, আগে থেকে প্লেনের টিকিট করা ছিল। এবং ওই পেনাগের গভর্নরের সাথে আমার দেখা হয়েছে, তিনি আমার কাছে দোয়া চাইছেন। 30টা গাড়ি হাঁটা, উনি যাওয়ার সময় আগে পিছনে গাড়ি থাকে। এরপরে অক্টোবরে গেছি, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবরে গেছি থাইল্যান্ডে। থাইল্যান্ডে মুসলমান আছে 40 লাখ, বৌদ্ধ আছে 7 কোটি, হিন্দু আছে 52,000। আমি বেশ কিছুদিন ছিলাম পাতায়া এবং ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, 4 স্টার হোটেল ম্যানহাটন হোটেলে ছিলাম। এই 40 লক্ষ মুসলমান
মুসলমান যে দেশে থাকে সে দেশে আল্লাহরে ডাকে। ব্যাংকক শহর ল্যাংটা মানুষের দেশ, জানা বদমাশির দেশ, মদের দেশ। হোটেলে মদ খায়, রাস্তা থেকে সমুদ্র দিকে আবার ছাই থাকে, একটা দুটা নোট কেসিনো, সমস্ত মেয়ে ল্যাংটা, যুবতী মেয়েরা ল্যাংটা, সমস্ত হোটেলে সুরের বস্তু, সুরের চর্বি। তারপরে ডাইনোসর, ডাইনোসর না, অক্টোপাস, 8টা পা আছে, নুডলস বাজে, শামুক খায়, নাপ্পি খায়। আমি 2 অক্টো ভাত খেতে পারি নাই, ভাত পাইছি তরকারি নাই। এখন মুরগি আছে, এই মুরগিগুলো বিসমিল্লাহ করে জবাই করছে কিনা তো জানি না, তো ফলমূল খাই, কফি টফি খাই থাকছি। অবশ্য ব্যাংককে আসে ভাত খাইছি, মতআম আলিয়া বেরি হাদরামত, ওখানে ভাত খাইছে, দামও বেশি, দাম বেশি। সুকুম্বিত জায়গার না, ওই দেশে মুসলমান আছে 40 লাখ, আলেম আছে। আলেম থাকতো, পৃথিবীর কোন দেশে যদি 3 প্রজন্ম আলেম না থাকে, আমার জামানা 60 বছর আমার বয়স, আমি আর 10 বছর বাঁচলে 70 বছর, আমার ছেলে আছে, আমার নাতি আছে 5 বছর, এরা যদি প্রত্যেক বছর 70-80 করে বাঁচে 200 বছর। এই 200 বছরের ভিতরে যদি কোনো দেশে আলেম ওলামা না থাকে, ওই দেশ থেকে ইসলাম বিদায় যায়। থাইল্যান্ডের মুসলমানরা 207টা মসজিদ তৈরি করেছে, ব্যাংককে মাদ্রাসা তৈরি করেছে, ইসলামিক ব্যাংক করেছে। আমি সমুদ্রের কিনারে পাতায় দিয়ে হাঁটছি মাগরিবের পর, ডায়াবেটিস আছে এই জন্য একটু হাঁটি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে পিপাসা লাগছে, ডাব খেলাম 50 বাদ দিই, এখন আরো কিছু খেতে চাই, হোটেল নাই, সব হোটেল তো ল্যাংটা। কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তার কিনারে একটা প্যান্ডেল করি, ছোট্ট একটা দোকান করি, আগা গোড়া বোরকা গায়ে দিয়ে, কালো বোরকা, থাই মেয়ে ডিম পরোটা বাজি বেছে, সব ল্যাংটা। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দরী মেয়ে শুয়ে আছে, রাত 11টা 12টার পর আপনি থাইল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। হ্যালো, হাই ডার্লিং, এরকম করে ডাকে। নিজের চরিত্র, আমার বিবি ছিল আমার সাথে, আমার এক ছেলে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, ল ডিপার্টমেন্টে, তারও বেড়াতে আসতে বলছে, সেও ছিল। 3 জন হাঁটতেছি, দেখি এক বোরকা গায়ে দেওয়া মেয়ে, কয় বছর, 20-25 বছর, 25 হয় নাই, 20-22 বছর, খুব হাত চালু, পরোটা, ডিম পরোটা বেছে। আমি চিন্তা করলাম, এই অরিয়ানিয়ত, লাদিনিয়ত, ভেয়াপনা বেলাল্লার ভিতরে আমার বোন, আমার মা থাইল্যান্ডের মুসলমান বোরকা গায়ে দিয়ে বিজনেস করে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব গায়ে দিয়ে করে। আমি কথা বুঝতে চাই, মুসলমান যে দেশে থাকুক, সংখ্যায় কম হোক বেশ হোক, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানি চলা মুসলমানদের জন্য বাধ্যতামূলক। আল্লাহ আমরা যে দেশেই থাকি না কেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। अल्लाह वली तौफीक व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।